বাংলাদেশে মার্কিন ডিপ স্টেটের টাকা ঢুকছে কিভাবে? বিভিন্ন খাতে লক্ষ লক্ষ মার্কিন ডলার বরাদ্দ। এক্ষেত্রে এনজিওগুলির ভূমিকা কি? জুলাই আন্দোলনের পর বাংলাদেশ সহ বিশ্ব রাজনীতিতে একটি আলোচনা বারবার ফিরে আসছে। সেটি হলো হাসিনা সরকারের পতনে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা ঠিক কতটা। খুব স্বাভাবিকভাবেই ডিপ স্টেটের কথা বলতেই লক্ষ লক্ষ মার্কিন ডলার অনুদানের কথা উঠে আসে। বাংলাদেশে প্রচুর এনজিও রয়েছে, যার অধিকাংশই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপ ভিত্তিক। মার্কিন ডিপ স্টেটের টাকা নাকি বিভিন্ন এনজিওর হাত ধরে বাংলাদেশে ঢুকছে। আজকের এই প্রতিবেদনে আমরা সেই দিকটিকেই আলোচনায় আনবো। অনুন্নত দেশের তকমা ফেলে খুব শীঘ্রই উন্নয়নশীল দেশে অন্তর্ভুক্ত হবে বাংলাদেশ। বিশ্বে অনুন্নত ও উন্নয়নশীল দেশের রাজনীতির হাল হাকিকত কারা নিয়ন্ত্রণ করেন, এই বিষয় প্রশ্ন দীর্ঘদিনের। বাংলাদেশের ক্ষেত্রেও একই প্রশ্ন রয়েছে। বাংলাদেশের মতো অনুন্নত দেশে প্রচুর বিদেশি সহায়তা আসে। এই বিদেশি রাষ্ট্রগুলির মধ্যে আমেরিকা অন্যতম। হাসিনা সরকারের পতনের পর পদ্মার আড়ালে মার্কিন ষড়যন্ত্রের কথা আমরা আগেই জেনেছি। তা করতে গিয়ে নাকি 325 মিলিয়ন ডলার খরচ করেছে আমেরিকা, বাংলাদেশি মুদ্রায় যা 3900 কোটি টাকা। মার্কিন সংবাদ মাধ্যম সিএসবি নিউজ ইউএসএ তে এই চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। নথি অনুযায়ী বাংলাদেশে গণ অভ্যুত্থানের কয়েক মাস আগে থেকেই নির্দিষ্ট কিছু খাতে অর্থের প্রবাহ নাটকীয়ভাবে বেড়েছিল। মার্কিন সংবাদ মাধ্যমটি জুলাই আন্দোলনকে গণতান্ত্রিক অভ্যুত্থান নয়, বরং পরিকল্পিত প্রকল্প হিসেবে দেখছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই বিশাল পরিমাণ অর্থের একটি বড় অংশ ব্যয় করা হয়েছে বিভিন্ন এনজিও, নির্দিষ্ট কিছু নাগরিক সমাজ অর্থাৎ সিভিল সোসাইটি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে। বিশেষ করে 2024 সালের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশে অর্থ প্রবাহের গতি অস্বাভাবিকভাবে বেড়েছে। ডিজিটাল ক্যাম্পেইন পরিচালনা এবং সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর নামে এই অর্থ স্থানীয় বিভিন্ন গোষ্ঠীর হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। ছোট বড় লোকাল গ্যাংদেরকেও টাকা দেওয়া হয়েছে। খুন, গুম ও মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটানো হয়েছে, যার পেছনে ছিল আমেরিকার গভীর স্বার্থ। কদিন আগে বাংলাদেশের রাজনীতিবিদ আসিফ মাহমুদ ভুইয়া এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ডিপ স্টেট 2029 সাল পর্যন্ত মোহাম্মদ ইউনূস সরকারকে ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল। এই আসিফ ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ইউনূসের তকমা গা থেকে ঝেড়ে ফেলতেই কি আসিফ মুখ খুলেছিলেন? এটা লাখ টাকার প্রশ্ন। কারণ এই আসিফের বিরুদ্ধেই কিন্তু কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র সরকার তার বিভিন্ন সংস্থার মাধ্যমে 2024 অর্থ বছরে বাংলাদেশে প্রায় 572 মিলিয়ন ডলার সহায়তা বরাদ্দ করে, যা এই দেশের জন্য সর্বোচ্চ এক বছরের সহায়তা। সংগৃহীত তথ্য অনুযায়ী অন্তত 325 মিলিয়ন ডলার অনুদান এবং 2.7 মিলিয়ন ডলার চুক্তির অর্থ বাংলাদেশের শাসন ব্যবস্থা প্রভাবিত করার কাজে ব্যবহার করা হয়েছে। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট NDI এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস IFES দ্বারা পরিচালিত একটি যৌথ উদ্যোগে CEPPS নামে একটি এনজিও অগাস্ট 2022 থেকে জুলাই 2025 পর্যন্ত আমার ভোট আমার কার্যক্রমের জন্য 2,10,00,000 মার্কিন ডলার অনুদান পেয়েছে। একইভাবে এনজিও IRI অনুদান হিসেবে 18 মিলিয়ন ডলারের বেশি, IFES 16 মিলিয়ন ডলারের বেশি এবং NDI একই AVA কার্যক্রমের জন্য একাধিক কিস্তিতে 4.8 মিলিয়ন ডলারের বেশি অনুদান পেয়েছে। উইনার্ক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কক্সবাজারের প্রান্তিক শিশুদের জন্য নভেম্বর 2021 থেকে নভেম্বর 2026 পর্যন্ত এসো শিখি শিক্ষা কার্যক্রমের জন্য বাংলাদেশের মার্কিন মিশন থেকে 3,85,00,000 মার্কিন ডলার অনুদান পেয়েছে। সম্ভবত এই অর্থায়ন কাঠামোর সবচেয়ে কম আলোচিত দিকটি হলো মার্কিন নৌবাহিনীর নেভাল সাপ্লাই সিস্টেমস কমান্ডের ভূমিকা। প্রায় এক দশক ধরে ন্যাপসাপ
বাংলাদেশের বিভিন্ন কর্মসূচির জন্য চুক্তি করেছে, যার মধ্যে রয়েছে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে সমতার প্রসার, ছাত্র নেতৃত্ব উন্নয়ন কর্মশালা, বাংলাদেশ সহিংসতা বিরোধী কর্মসূচি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্র উগ্রবাদ বিরোধী কর্মসূচিও রয়েছে। যুক্তরাষ্ট্র প্রয়োজনে সরকার পরিবর্তনের জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করে, যার মধ্যে কালার রেভলিউশনও রয়েছে। মাইক বেঞ্জের দাবি, বাংলাদেশে প্রতিবাদ সংগঠিত করতে গান, সোশ্যাল মিডিয়া এবং যুব সংগঠন ব্যবহার করা হয়েছে। 1972 সাল থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। 1974 সালের ইকোনমিক, টেকনিক্যাল অ্যান্ড রিলেটেড অ্যাসিস্ট্যান্স চুক্তির আওতায় গণতন্ত্র ও সুশাসন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা এবং বৈষয়িক জলবায়ু পরিবর্তনের মতো বিভিন্ন খাতে বাংলাদেশে $8 বিলিয়ন বেশি সহায়তা করেছে দেশটি। যুক্তরাষ্ট্র তার বেশিরভাগ উন্নয়নের সহায়তা ইউএসএআইডি, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ইউএসডিএ এবং আরো কিছু রাষ্ট্রীয় এবং বেসরকারি সংস্থার মাধ্যমে করে থাকে। বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে একটি এনজিওকে $29 মিলিয়ন সহায়তা দেওয়ার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই ট্রাম্পই চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পরপরই বাংলাদেশে মার্কিন সহায়তা স্থগিত করতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। বিশ্বজুড়ে বৈদেশিক সহায়তার পরিমাণের দিক থেকে যুক্তরাষ্ট্রের অবদান সর্বোচ্চ। যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক সহায়তা সংক্রান্ত ওয়েবসাইটে তথ্য বলছে, 2018 সাল থেকে বাংলাদেশকে প্রতি বছর দেওয়া সহায়তার পরিমাণ $500 মিলিয়ন বা $50 কোটি কাছাকাছি। সর্বশেষ 2024 সালে এই সংখ্যাটা প্রায় $490 মিলিয়ন ছিল। যুক্তরাষ্ট্রের সহায়তার বড় অংশই আসে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে। 2026 সালে মার্চ মাসের তথ্য অনুযায়ী বাংলাদেশে এনজিওর সংখ্যা 2777টি। গত শতাব্দীর 80 ও 90 দশকে আন্তর্জাতিক ও দেশীয় এনজিও দ্রুত বিকাশের কারণে বাংলাদেশে প্রায় প্রতিটি গ্রামে এনজিও কার্যক্রম পরিচালিত হতে শুরু করে। তবে এনজিওর এমন ব্যাপক বিকাশ ঘটতো না যদি ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালিত না হতো। আর বাংলাদেশের মাটিতে ইউনিসেফের হাত ধরেই ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু হয়েছে। ওপরের নথিপত্র থেকে দেখা যাচ্ছে, একটি বিদেশি শক্তি ও তার মিত্ররা 1 দশকেরও বেশি সময় ধরে একটি নির্দিষ্ট রাজনৈতিক ফলাফল অর্জনের জন্য কোটি কোটি ডলার ব্যয় করেছে এবং তারপর এই ফলাফলকে সুসংহত করার জন্য প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করেছে। এখন প্রশ্ন, বাংলাদেশের সরকার কেমন হবে তা কি বিদেশি শক্তি নির্ধারণ করবে? সেন্ট মার্টিন দ্বীপে নাকি সামরিক ঘাঁটি তৈরি করতে চেয়েছিল আমেরিকা। হাসিনা সরকার তাতে সায় না দেওয়ায় মার্কিন ষড়যন্ত্রের মুখে পড়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের আমলে আমেরিকার সঙ্গে বাংলাদেশে একের পর এক গোপন চুক্তি এটাই প্রমাণ করে যে মার্কিন স্বার্থ রক্ষায় বড় ভূমিকা নিয়েছেন ডক্টর ইউনূস, যে ইউনূসকে মার্কিন ডিপ স্টেটের অংশ হিসেবে মনে করা হয়। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার সম্প্রতি স্বীকারোক্তি এমন আশঙ্কাকে আরো কয়েকগুণ বাড়িয়ে তুলেছে। দেশে এত এনজিও এবং এনজিওর মাধ্যমে কোটি কোটি টাকা অনুদান ঠিক কোথায় যায় বা যাচ্ছে তার কোনো সুনির্দিষ্ট হিসেব নেই। এরকম আরো তথ্য পেতে নজর রাখুন জিওপালস টিভিতে।